من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف لام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكرنا وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलाल असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करें ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম মাদার্শা বুড়ির বাড়ি যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্ন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাই খেতে করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের বয়ান নিয়ে বিশেষ করে আর বেয়াক গুণের উস্তাদুল আসাতিদা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস বিজ্ঞ ইসলামী অর্থনীতিবিদ পীরে কামিল ফকিহুল আসর হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত হযরতের হায়াতের আল্লাহ আরো দীর্ঘায়ু করুক বেগুনাহ না আমিন। খুব মূল্যবান নসিহত পেশ করি আল্লাহ আরবে আগুনের সেই মোতাবেক আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ পাশাপাশি বিশ্ব অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইমানদাররে এমন এক ব্যবসার শিক্ষা দিয়ে যে ব্যবসা শুধু লাভে লাভ, কোন প্রকারের ক্ষতি গুণারি নেই। পৃথিবী থনকে যদি জানিতে পারে একখান ব্যবসা বাড়িয়ে যে ব্যবসার মধ্যে শুধু লাভ আছে গুণারি নেই, এলে ব্যবসায়ী যেখানে গিয়ে করতে না চাবি মাথা না চাবি না। আর সাদা তারা জিং ঘরের ব্যবসা ইনত লাভও যায় না আছে গুণারিও না তো লাভ গুণারি দুনিয়ার মানি লই রে থই নুরুল আলম সদর সাহ সদরি শুধু লাভের আশা করলে না ব্যবসা হবে না, গুণারিও মানি রব গুণারির গদ লাভ হয়ে লাভ সুবহানাল্লাহ। কি আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ যারা নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, এই কোরআন মাজিদের তেলাওয়াত এমন এক ব্যবসা যে ব্যবসা শুধু লাভে লাভ, গুনারে নেই। হমিকিয়া যদি একবারে উজু নাই, শরীর লেন ফাঁকাছে, এনে সাত দোয়ানোর বাদ দি বই টেকে দে, মজুদের গাড়ার বাদ দি বই টেকে দে, আল্লাহ সম্পর্কে 10 খান সওয়াব আমল নামা তাই লিপিবদ্ধ করে দিন। উজু বানাই নামাজ দিয়ে হিরে যদি 1 হরফ পড়লে আল্লাহ প্রতি হরফে 100 নেকি দান করবে। দেখছেন এবার এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভ বাদে গুনারি ক্ষতি নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপ আফসোসের বিষয়, বর্তমান এক সময় মানুষ হলো সকাল শুরু হইতে দিন শুরু হইতে কোরআন দিই, দিন শেষ হইতে কোরআন দিই, কিন্তু বেঈমান কাফির ইহুদি খ্রিস্টানর চক্রান্ত করি মুসলমানের সমাজ এখন কোরআন শূন্য গিয়ে অনেক মুসলমানের ঘরে ভাবেন যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের উপর কফি পর্যন্ত রায় বললে লাগানি, ফার্নিচার ফুরাইয়া, শোকেস ফুরাইয়া, চেয়ার টেবিল সোফা, কি টেবিল হয়তো হতে না ডাইরেক্ট টেবিল জি নাসেরি দেখি ফুরাইয়া, কিন্তু পুরা ঘরের মধ্যে 16-18 জন সদস্য আছে, পুরা ঘর গানে মিলি আল্লাহর কোরআনের উপর কফিয়ত নেই। আতিক্য কোথায় ওই বা খাওয়ার বেড়াই মসজিদে লই যাবি, খাওয়ার বেড়াই মসজিদে লই যাবি, মসজিদের খাওয়া জমি আতিক্য বান্ডা করে দেওয়া দুমুরি এসে দুমুরি আইলে না হাতে তোলার দিবে ধরম ইচ্ছে কি কোরআন শরীফ তু কি বলিটা আগে যাওয়া তাই লুডু ভিটার মুদা বলিটা আগে দিবে এটা কা হদিবে বুলে ঘরত তাগিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক আ'আযানাল্লাহু। মুসলমান কোরআন হারাবি
অথচ তেলাওয়াত এমন এক ইবাদত, নফল ইবাদত, আল্লাহরে রাজি করি বললাই সবচেয়ে সহজ মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে বলে খাওয়াত দেখো, দুনিয়ার মধ্যে মানুষের সামরা চোখে আল্লাহরে দেখন না অসম্ভব, কিন্তু স্বপ্ন যুগে বা আখিরাতের মধ্যে আল্লাহ যে তার চোখের পাওয়ার বাড়াই দিব তখন দেখন না আমাদের জন্নতিও যাতে জন্নত যাবে, জন্নত যেদিক কিনা আজ নিয়ামত দিব, সমস্ত নিয়ামত ব্যক্তির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইব বন্দাল্লাহ আল্লাহ সাক্ষাৎ হইবে দিয়ে। ইমানদার আল্লাহ সবচেয়ে খুশির বিষয়, ইমানদারে আল্লাহরে দেব, কাফের আল্লাহ সবচেয়ে দুঃখের বিষয়, কাফের আল্লাহরে না দেব। আল্লাহ জন্নতিও জন্নত যত নিয়ামত পাইব সমস্ত নিয়ামত ব্যক্তিন পাই আল্লাহর দিদার যাইতে হইবে বলে আগর নিয়ামত ব্যক্তিন ভুলে যাব, এই কিচ্ছু না ইল্লা লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নফল ইবাদতের মধ্যে হন আমল করলে অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি রাজি হন আল্লাহ হাতে বিতিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ বেশি খুশি। বিফাহামিন আও বিলা ফাহামিন, আল্লাহ কোরআন শরীফ অর্থ বুঝি বুঝি বললে সওয়াব দেয় নাকি অর্থ বুঝন সারা হইলেও সওয়াব আছে? অর্থ বুঝন সারাও যদি খনিকে কোরআন শরীফ পড়ে ইয়ানো গুড, তবে অর্থ সহ বুঝি পড়ার নাম ভেরি গুড। অর্থ বুঝুক, আই অর্থ না জানি দেখার হুজুর কোরআন শরীফ না পড়ি দে ইয়া নজর নয়, অর্থ বুঝন সারা হইলেও কোরআন শরীফের সওয়াব আছে। তার প্রমাণ আই হাদিস জিবা মুরগিবাদ মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত গাড়ি করে বই বইয়ের শহর জ্বর গই, ডাহা জ্বর গই, কক্সবাজার জ্বর গই, বেড়াইতে জ্বর, মসজিদের তুন বাইরে আসা আসা রাস্তার খান্ডা খান্ডায় আনি আনি বাড়ি জ্বর, ডিওডি বাজারের তুন বাজার করে আনি আনি বাড়িতে ইয়ত। আর কোন উম্মত যদি এর কোরআন মাজিদের তুন অজ্ঞ হরফ পাঠ করিকে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে অন্তত 10 কাম সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। যদি সওয়াব হইলে তাহলে আর তো সুবহানাল্লাহ বাড়বে না, যদি এন হইতো টিয়ে দিব। সদর যদি ঘোষণা দেয়, সদর সাহেব যদি ঘোষণা দেয়, ও ডাঙ্গির ভাড়া তো বুড়ি ভাড়া দুনো পাড়ার মধ্যে যেহেতু কোনো কোরআন শরীফ করিবে এক খরফে টিয়ে দিয়ে তোমরা যে রাত তুলে হয়েছে হইলে এটা মানুষের কোরআন শরীফ ফরানি বা আসলে আম করিবে মানলাম না, হ্যাঁ আসলে আম করিবে না সব যদি সব তো ফাতি হয় না এত লাড়া তো শুভ আনন্দ বুঝলে। আচ্ছা না হন যায় টিয়ে বেশি বড় নাকি সব বেশি বড়? কেন
টিয়া নতাইলে অন হাইতে পারিবেন, টিয়া নতাইলে ডাক্তার দেখাইতে পারিবেন, টিয়া নতাইলে বাড়ির মধ্যে আশ লাগাইতে পারিবেন, টিয়া নতাইলে অনর জীবন একটা তঙ্কি হইব দেরি, সংকীর্ণ হইব দেরি, অথবা না হাইতে মরে গিয়ন গই দেরি, ক্ষতি দিয়ে দি। কিন্তু সব কয় দিয়ে যদি নতা হাতে যার নাম যা বলি জানা নেই, এটাই না টিয়া চলে, এটা চলে দেখি আর দেশ সৌদি আরব রিয়াল, দুবাই দেড়হাম, পাকিস্তানত রুপি, আমেরিকাত ডলার কেলা হাত দেওয়া যাবে, ডলার না কি ডলার, ডলার হয়তো বাংলাদেশত চলে যে টিয়া, সৌদি আরবের মুদ্রার নাম হইতে রিয়াল, দুবাইয়ের মুদ্রা হইতে দেড়হাম, পাকিস্তানের মুদ্রা হইতে রুপি, আমেরিকার মুদ্রা হইতে ডলার না, এই চলে এটা পৃথিবী। কিন্তু ব্যাগুলোর মুদ্রা হইতে সব কেয়ামতের মাঠে, কেয়ামতের মাঠে তার আর কিছু ডলার চলিব না, টিয়া চলিব না, এটা চলবে টিয়া মারি দিয়ে, কোটি কোটি টিয়া দেশের পাচার করে দিয়ে হবে, দেশের টিয়া যারা করি কি শীতের তারা দেই শীতে তো লাড়ি গিয়ে কি আর বগা যদি যাই বাজে যত লড়ে তত বাজে দেয়, জেড়ে যাবি যে দুনিয়ার আদালতে পুলিশে ধরি না পারলেও সমস্ত টিয়ার হিসাব আল্লাহর আদালতের মধ্যে দেওয়া বলল। হাম করি বললে টিয়া এসে করিলে তুই হাম করবি 10 লাখ, আরো 10 লাখ টিয়া মারি দি, কিন্তু ওটা নিম বলে ওটা লেগে লেগে দিয়ে ও মুঠ বিয়াই এত লক্ষ এত হাজার এত টিয়া মানে লোক 12,000 দিতে বলে মেঞ্চি বিশ্বাস করি বলে হয়তো আর তো ধরি না আমার আগেই গই টিয়া তো 70 যাবিয়া বন্ধা দুনিয়ার পুলিশ বাসিত তারিবি, দুনিয়ার আদালত বাসিত তারিবি, কিন্তু যাতে ময়দানে মাহাশরত যাইব সমস্ত বন্দার হক নষ্ট করে কি ইনার হিসাব যাতে দেয়া করিব, দেবে বড় বড় ব্যাগ গুনাটা আল্লাহর আদালতত আটকে গিয়ে কিয়ামতের মাঠে চলিব দেখি সব। এটা কোরআন শরীফের অজ্ঞ হরফ যদি শুনিকে তেলাওয়াত করি তো সম্পর্কে সমান জবাব বললেন, অর্থ বুঝি ফেললে জবাব দে নাকি অর্থ না বুঝি ফেললেও জবাব না হবে আর না নসুখ ও হ না, অর্থ বুঝি ফেললে জবাব দে না, অর্থ না বুঝি ফেললেও জবাব আছে। সত্যিকেন কেন হইলে না অর্থ না বুঝি ফরত দিবে সব কেন হইব, কেন হইব বেশি ফোন দিতে করিস কেন হইব, তুই এত অর্থ বুঝিলে চাই আলিফ লাম মিমের অর্থ না হয় অত না জানি তো তুই তো দ্বারা হাই গেছিস আলিফ লাম বললে সব না ভাবি চাইম তো অর্থ বুঝুন ছাড়া বললে সব দিয়ে দূর দেন। যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের কোরআন পড়লে সওয়াব হইব হইয়ে কি দিয়ে আলিফ লাম মিম কি উদাহরণ আলহামদুলিল্লাহ আরো সুন্দর নয়, আলহামদুর অর্থ বেগুলো জানে, আল মানি অল, হামদ মানি প্রশংসা, আলহামদু মানি অল প্রশংসা। আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আলহামদুর মানি কিন্তু হয়তো অল হাম, ইংরেজির মধ্যে হয় যে অল, আরবিতে হয় যে আল। তো আলহামদু মানি সমস্ত প্রশংসা, এবার অর্থ স্পষ্ট বুঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়লে সওয়াব দিয়ে আলহামদুলিল্লাহ উদাহরণ নদী আরেক পৃষ্ঠে যে আলিফ লাম মিম দিকে দেন, তাহলে আলিফ লাম মিম দিয়ে দেখি আল্লাহ আলিফ লাম মিম এর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে, তা আপনি কেন জানেন? এই নতুন এহতার নিচে ইঙ্গিত দেবে অর্থ বুঝন ছাড়াও যদি কোরআন বললে কি আছে মিষ্টি হাইয়েন না ও মাথা না আসলে খাইয়েন না হন্ডা হাতি মজা
মিষ্টি ঠান্ডা হাতে মজা হতে মিষ্টি জিবে আসিবে তো মিষ্টি ঠান্ডা হতে মজাই এমন কোনো গ্যারান্টি নেই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম বৃষ্টি গেলা হাতে মিষ্টি কোরআন শরীফ কইতে মিষ্টির মতো যে জিন্দি কোরআন আল্লাহ বাজিতে আইব আল্লাহ এবারে দুনিয়া আখিরাত দামি বানাইব চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरान मजीद एमन एक आल्लाह प्रदत्त नियामत ओ मुसलमान आज तुम 15-20 বছর আগে যেতে নাকি সমাজের এলাকার পরিস্থিতি পরিবেশ কোরআন দিয়ে শুরু হইতো প্রত্যেক দিন সকাল বেলা যেতে বাড়ির বাইরে অনেক ফারার মধ্যে রাস্তা বাইয়া দিবেন প্রত্যেকটা ঘরতুন আওয়াজ বাড়িব সূরা ইয়াসিনের তেলাওয়াত চলেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলেন এশারের নামাজের পরে সূরা মুলুকের তাবারাকাল্লাজির তেলাওয়াত চলেন এই পরিস্থিতি আসিলে টেনিবের মধ্যে কেন আনন্দ লাগিত আজিয়া এক পরিস্থিতি হয়ে যে কোরআন শরীফ গড়ের মাসার ও তুলে রেখে রমজান আল্লাহ হক্কা করেন আবার এমন ঘর আছে যে পুরা রমজান মিলিয়ে রে এই গরিয়ানের মধ্যে অজ্ঞ পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত নুয় নাউযু বিল্লাহ আল্লাহ তো যদি লাভবান ব্যবসা করতে মনে করে কোরআন দিয়ে ব্যবসা করো বেশি বেশি বহুত কে হয় হয়তো কোরআন দিয়ে ব্যবসা না এই কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করতে হবে কোরআন দিয়ে ব্যবসা করতে হবে তখন হইলে ব্যবসা হয়তো কোরআন দিয়ে ব্যবসা করেন মানি আল্লাহ দিয়ে লুনা কিতাব আল্লাহ বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করো ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভই লাভ কোনো প্রকারের ক্ষতি নেই কোনো প্রকারের গুনাহারি নেই যে জিন্দি কোরআন আল্লাহ বাজে আল্লাহ এবার ইন্দি দামি বানাই সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাষ্ট্রনায়ক প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর একদিন বলে শহর যাদ্দেড়ে জায়গা কার মধ্যে যাইরে জায়গায় নথি এরা হযরত উমর খান সুবর পানি দিছে ফুয়ার উজির নাজির মন্ত্রী তন্ত্রী যারা আসলি তারা হদ আমিরুল মুমিনিন অনত কেন না হাগঙ্গা হযরত উমর হদ নাই জায়গায় দেখে রাতকে খতম মনত করি দেখাতে কি হদ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই জায়গায়নের মধ্যে সল সরা দিতেন উট সরাইতে দিতেন জায়গায়ন এখন আই গঙ্গরি উনর সরাইয়ে ফ্যাক্টর বড়াইয়ে বাড়ির লজনে হইতাম দে আই জনের সাথে সাথে আইলে জমা দিতে না পাবো মানে আই গরু জরানির হাম্মানত না জানতো ইসলামের আগায় সল সরানির হাম্মানত আদারে নয় না জানতাম দে আই তো গেল ফুইতে হতা আজি এজে তার রাষ্ট্রীয় শহর যে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী শাসন করি তখন আর তো জায়গায় না কথা পরিমাণত শরীর আর তো খাদা নেই দে যে উমর জাগাইয়ানের মধ্যে সল সরে না জানতে দে নিয়মিত বাবার গেল ফুইতে আল্লাহর নবীর সুহবত যাই কুরআন আল্লাহ বাজিরা আল্লাহ 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক শাসক বানা দিয়ে হযরত উমর চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা
হিকমতে কুরআনিয়ারা হামবহ কুরআন এমন এক দৌলত এমন এক নিয়ামত যে জিন্দেগি যে আল্লাহ এর দুনিয়া তো দামি বানাইয়ে আখিরাত তো দামি বানাবে আখিরাত দামি বানাবার ইচ্ছা আছে দেই তো আল্লাহ তুলিবের দুনিয়া কুরআন আল্লাহ বাজাইয়ে এটা লা কুরআন তেলাওয়াত সমাজত আবার চালু করো এক নম্বর ওয়াজ হইয়া ও চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ পারিবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন গো সকাল বিকেল নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো আল্লাহ তৌফিক দাও আমিন আমিন দুই নম্বর আরেকটা জিনিস দিয়ে আল্লাহ ব্যবসা করো কি ওয়া আকামুস সালাহ হক আদায় করি নামাজ পড়ো ওকে নামাজ পড়া নেই যে আরাম করি বিনা পড়া নেই কোরআন হক তো ফুটতে না একামত সালাত নামাজের হক আদায় করি টাইম আছে করো হইলে যেই নামাজের মধ্যে আন্তরিকতা থাকবে ইয়ার কি হাম করি দিয়ে না তো মনত আছে ইয়ার নামাজ আই যে খরব গাদ দিয়ে বাজারত ন যাই মানুষে টাকা রাখবো দে খরি গাদ দি মসজিদ কেন আইবে গিয়ে তুমি আল্লাহ রাম কইতে ইয়তে না আর বোধ কি আসবা হত্যা সত্ত্বেও মানে গুঞ্জুক গাদ দিয়ে ওই শাল হরা কেন অথবা গামছা কাম বেড়াই রাখি এবার তুই তুই এং করি রে বাজারে যাবি না ওদের না এটা একটা সুন্দর করে জানা দিবি না মসজিদ বাজার তোর দাম ওই দিন না আল্লাহর ইবাদত করতে ইয়তে না সুন্দর করে জানা করবি না আন্তরিকতা লই মায়া মোহাব্বত লই ইয়া নাই আল্লাহর গোলামি করি দিয়া এইলে কেন মন মানসিকতা লই যারা নামাজ পড়িব এই নামাজি এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ কোনো প্রকারের গুনার ক্ষতি নাই ইয়ান আন্তরিকতা লাগিব যে অনেক কেন আমার মজা বুঝো তাই বুঝে গড়া নিয়ে আইব তো মজা বুঝো তাইলে আর মজা বুঝো তাই বুঝে আন্তরিকতা তাইলে হক আমার কেন গড়া নিয়ে আইব তো আগে দিয়ে না লাভ বুঝা করিব মানুষ বিদেশ যেতে রিক্সের কন্ট্রাক্টে জান যেগুই জান বাজি রাখি না যাচ্ছে এক দেশ তো আর দেশ সুন্দর ফারাত দে বলো বর্ডারও দি সেমিটের গাড়ি গেলে সেমিট মারে তো হতো ডন ডেরাম জানি হইলে ডেরাম গেলে ফারাত ভিতরে একটা সেকশন আছে ইতারা মনে করি সেমিটের গাড়ি একটা কিছু মিক্সার মেশিন হ্যাঁ মিক্সার মেশিন বর্ডার করতে এসে পুলিশ হবে কি আরে কি হয় কিছু না স্যার এটা মিক্সার মেশিন আরে কিছু না তাহলে স্টার্ট দিয়ে দিবে 7 ঘন্টা পুরো এই গুড়া এদের সেকশন পুরো কভার মারা গেল হারে দেখেন ইবে 30 টিয়া লাভ বুঝে দেয় মিক্সার মেশিন সেমিডর মিক্সার মেশিন জিবার ভিতরে করে যাতে না লাভ বুঝে দেখে দেয় না তাহলে অনেকটা হাম ধরা নিয়ে আইবে তো লাভ বুঝো তাই ইয়া তো নামাজ পড়াই নয় কা হতে লাভ তো না বুঝে হয় কেলা ভালো যায় শুকর ভালো আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা আছেন যে নামাজের আশিক আর হইলেন যে নামাজের ফেরত বিরিয়ানির আশিক বিরিয়ানি হলে মারামারি নয় আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা নামাজ পড়িয়ে দেখাড়ে আর তো কুরবানি বাজারত গেল নবরি ওমো আজ স্যার আসল মাস হয়ে গেল দেখো এই গরু মিলে না আর ওটা নোয়া 3 দিন তো বলি কে জাডো নেই ওটা কি এই যা গরু মিলে তে কিনে কুরবানি করার নাম তো ওয়াজিব আল্লাহ কিন্তু গইয়া দে গরু ইবে মিলে না ভাড়া দে তুই তো নোয়া সারে দিলে আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরাম হল্লে কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ পড়িয়ে হতে পারেন যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলেন
কাফের হলে তীর মারের বল্লম মারের, মুসলমান হলে ইঞ্জের দুর্বারে প্রতিহত করে। এই অবস্থাতে ডাক মারিয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যেতে নাকি নামাজের সময় গিয়ে যুদ্ধ করে কাফের বেঈমান হলাই, ওই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই। এক ভাগে যুদ্ধ করে, আরেক ভাগে একজনের ইমাম বানাই ইবার পিছে নামাজ পড়িবেলা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, आगिया आईने लड़ा इमे अगर वक्त नमाज। क़िबला रूहू के ज़मीन बूस हुए कौम हिजाज, क़िबला रूहू के ज़मीन बूस हुए कौम हिजाज। एक ही सफ में खड़े होगिए महमूद अयाज, एक ही सफ में खड़े होगी महमूद अयाज। न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইতারা কঠিন পরিস্থিতি পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে এত কঠিন পরিস্থিতি আর কি, যেটা জানলইয়ের খেলা চলে, জানলইয়ের যুদ্ধ চলে, এই একটা পরিস্থিতি যেতে নামাজের সময় দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ যুদ্ধ করে, আর এক ভাগ নামাজ পড়ে। এক রাহাত সাই করি, ইতারা যুদ্ধ যাবে, ইতারা আইরে নামাজ পড়বে, ইতারা আবার যুদ্ধ যাবে, ইতারা আইরে নামাজ পড়বে। কিন্তু দেখে ফরানি মতো হতে আন্তরিকতা লাগে, মজা বুঝা করিব। যারা নাকি মজা বুঝে ইতারা নতুন সুরান্য পারে, সারিন্য পারে। আর যারা নাকি মজা নবুঝে ইতারা ইনত লাগাইতে পারে। এই সমস্ত জিনিস ইনর মজা বুঝতে আইলে গোলামত নয়, নোয়াইলে রাজাত নয়। ইন রাজা মানিবে বাদশা দেয়, কুটিপতি শিল্পপতি দেয়, তার লাই বা ইমান তিমান বেগিন টিয়া দিয়ে কিনে মিলে ইয়া গরিব মানুষ একখান ইমানও কিনে না পারে। ইনলে বিষয় না। ইসলামের যে মৌলিক পাঁচ স্তম্ভ, এটা শুধু দুইয়ের জিনিস আল্লাহ কি আল্লাহ অর্থাল্লাহ সম্পর্ক আছে, একখান যাকাত আর একখান হজ। আর তিনজন জিনিস আছে, ইন গরিব ধনী তোয়াঙ্গর ফকির ব্যবসায়ী কৃষক কর্মচারী, মানে পৃথিবীর যত আছে ব্যাগুণ সমান। ইমান নামাজ রোজা এই তিনজনের ব্যাগুণ সমান। যাকাত এবং হজের মধ্যে কিছু লেনদেনের হতা আছে, টিয়া তাইলে যাকাত হজে নেই। এতাল্লাই আল্লাহরে যদি ফাইলে গরিব মানুষও ভাই, অনেক সময় আল্লাহর মোহাব্বত ফাইলে রিক্সাওয়ালাইও ভাই, ন ফাইলে কুটিপতিও ন ভাই, বাদশাহেরও ন ভাই। বাদশাহকে বলো বাজারত দিয়ে তো গোলাম কিনে বললে ইয়ে জানি আর দেশত বাজারের মধ্যে আলু মূলা বিক্রি বেচা কিনে একটা গোলাম বাঁধি বেচা কিনে হইতো। এখন বাদশাহ যাইয়ে বলে আতিকে গোলামকে দেখতে সিয়ারা সুরত সুন্দর সুন্দর আছে, একটা মায়া লাগা দিলে মুখত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, একটা দিনদার মিকের এবারে দেখে যাইরা হয়তো হাম করিবে না আরো ঘর ada gorgium to ham gorgium de non yeti de hatole sob hoda na ar kichu sharto ache amare tu gulam abar tor ki sharto hoda na na ar sharto mane bedile sharto na tiye buja holo dabi kori dille na to hoda ar ekka mosori bolla sujog deya koribe আর লাগাতার হাম করা থানি হয়ে গিয়ে মসরি bolla sujog deya koribe বাদশাহ হাতে মস হাত হাতে তুই না জানা হতো না কিয়া হতায় রাষ্ট্র পয়সা লাগে তুই তো সময় নেই। আহা গোলামি বে হাতে বাদশাহ সাহেব
নামাজ সাধারণভাবে ব্যাগ গুণে ভরে দে 5 ওয়াক্ত, আত ভরা ভরে দে 9 ওয়াক্ত। ব্যাগ গুণে ভরে দে 5 ওয়াক্ত, আত ভরা ভরে দে 9 ওয়াক্ত। কিয়া সদায় রেজাল্ট বালা করতাম সাইতে আত সাই করতে পারাবে দে। সুবহানাল্লাহ। খানা ভালো ছাত্র যারা আছে তারা শুধু খেলা সময় নির্ভর না করে তারা স্টারা কিও করে নামাজ কুসিং কুসিং কারাবি নই যে নই কি করে কুসিংও করে কিয়া রেজাল্ট বালা করিবার কিয়া আছে দেই ইও যারা নাকি ইমানদারের মধ্যে ভালো ইমানদার ইতারা শুধু 5 ওয়াক্ত 500 ঘন্টা করে দে নয় এক্সট্রা সেরতর মধ্যে সেরিবার কুসিং করে 5 ওয়াক্ত নামাজই নেই 5 ঘন্টা ফজরের নামাজের পরে এশরাক করে দে ইবা কুসিং শাস্ত্র নামাজ ইবা আরব্য কুসিং মাগরিবের নামাজের পরে আওয়াবিন পরে দিবা আরব্য কুসিং রাতের শাইবাগের মধ্যে উড়িয়ে তাহাজ্জুদ পরে দিবা আরব্য কুসিং সাথে দাগাইলো আনি এই কুসিং শেষ কুসিং এর মধ্যে ডাইরেক্ট দাগা দিব ইংলিশে গইয়া ভুল এলে মাস্টারে দাগাই দেন না মাস্টারের রেজাল্ট নামাজা থেকে দাগাই না দোস মাস্টারে কি করে দাগা দেন করে ইংলিশ সাবেন হতে না না ইও বন্দা জিবে 5 ঘন্টা শেষ করি 3 বার কুসিং করি শেষ রাতে উড়িয়ে যেতে বন্দাই ভাই আবার কুসিং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশে আইব আইরে বলে বন্দাই বারে দাগাই দিব বন্দাই বারে দাগাই দিব আল্লাহ বলে হবে বান্দা तमाम পৃথিবীর মানুষ বেগুন গুমত এই অবস্থার মধ্যে আয় সপ্তম আকাশে আয় গেলাম আয় আইরে বন্দারে ডাহির আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরালা হাল মিন মুস্তারযিকিন ফাআরযুকালা বাতে পানিয়ে কষ্ট পাদ খন বন্দা আসলে আয় রোজগার কম হইয়া বেশি আর্থিকভাবে সংকটত বাজি গিয়ে খন বন্দা আসনে আমি আল্লাহ আরশ আজিমতুন সপ্তম আকাশে তা গেলাম তোমার অভাব দূর করে বললাই আর হাসে হ বিভিন্ন দীর্ঘদিনেতে অসুখ কষ্ট হদ ডাক্তারের জবাব দিবিলাই দে এল্লা কোন অসুস্থ ব্যক্তি আসনে আয় আল্লাহ তোমার সুস্থতা দান করি বললাই সিদিয়া এন হইছে এই টাইমের মধ্যে আল্লাহর রহমত বন্টন হয় এই টাইমত যাতে বন্দাই ভাই কুসিং করি আল্লাহর হাসে মুনাজাত করে আল্লাহ হতে ও ফেরেশতা সাক্ষী দাও আমার বন্দা এবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা এটা আল্লাহ গোলামি বে হতে আই শুধু ঘন্টা বললি না এত খুশি হয়ে না পারছ না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আই যাবে আইতে আইতে হত্তর রাশিয়ার মগরিবর আজান দিয়ে গোলাম হতে বাদশা সাহেব আজান দের চলো নামাজ পড়িয়াই বাদশা হতে আয় না যাই তুই যা আতো ডাল্লা বহুত মানুষ আছে মসজিদে ঢুকে যাওয়া যায় কুতুয়ালি তারা না মানুষ আছে মানুষ যারা গেলে রোড মধ্যে বীজের জ্বর ভরাত দেয় বিজি যাবে ইমান সাহেব হাত দেন করে রয়া সব দিলে বুঝে ঠান্ডা লাগে যাবে ঠিক ঠিক আজ না না আয় নবী আয় রে বাদশা হতে আয় না তুই যা ইতারে গিয়ে বাদশা বাদ দিতে হবে কাহার আইস ইতারে যাই মানুষ হল মগরিবর ফরজ সরি সুন্নত ধরে আগিয়ে হতুন তো ফরজ সরি মত আগিয়ে তো তোমার নটি কেন আর হতুন হনবত 2000 সুন্নত ধরে এসছি এই গোলামি বলে 2000 সুন্নত ধরি আবার দিয়ে গিয়ে আওয়াবিন নামাজ নিয়ে মাঝে বাদশা তো নবীর তালাক খিরিতে নয়কা গোলাম নিয়ে দরজার দিন ঢুকে ভিতরে ঢুকা বলি বুঝে জানালার দিকে জানালা দিয়ে দেরি করে ডাকে এই খিরোটা মানুষ বেগুন আগে তুই আর বলতে কি দেরি যাকে আসি না আগে না খেয়ে নিতে তো
গোলামি ব্যাহতে বাদশাহ সাহেব যাইম কেঙ্গরি আর তো যাইতে নদের বাদশাহ হতে কি রোডাই দিন নওয়াজ হরর আবার মিজা তো হতর খনে যাইতে নদের দেড়ে তো তুই বাদার খনি যায়নি গোলাম হতে বাদশাহ সাহেব জিবে তোমার ভিতরে আইতে নদের সেই মালিকে আর যাইতে নদের দে সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अरे नहीं तो ना दे हने जिबाई हनरा इतना देरी में यार जितना दे वो गुलाम अल्लाह रे भाई आरिबे बादशाह अल्लाह रे नाम এতলা দেখা যাবে যে দুনিয়ার বহুত ভিক্ষুক সাধারণ মানুষ ময়দানে মহাশরত জয়ীদিবার এমন মর্তব হয়ে যাবে যে বড় বড় রাজা বাদশা এমপি মন্ত্রী জুনরে গাড়ি দৌড়াইয়ে পুলিশে উঠো দিয়ে তো ঘুরাবো গুম্বা দিয়ে এনে কে ডাক দিয়ে নেওয়া মারে মাতি নেওয়া মারে ইতি মানে ব্যাখ্যা মারে কে হলে দিয়ে তুই আর কে সাইলে খবর আছে সব গালি দিয়ে দে আটপা দিয়ে দে ঠ্যাং মানে কেন হারবার চলাবি দে এলে বড় বড় খেতা নেতা একদম আরো দেখা যাবে যে দিকে করে সোয়া দেবে না একদম করে আর এডে রিকশা চালাইতে বন্ধ হইবে দেখা যাচ্ছে ময়দানে মহাসড়ক মধ্যে যাইয়ে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে রে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আছে ব্যাগ গুণত্ব বাড়া ওই রিকশাওয়ালার মর্তবা আল্লাহর হাসে বাড়ি গিয়ে কিয়া আল্লাহ হত অবন্দা আর হাসের দাম পাইবল্লাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব একখান ঈমান লাগিব আর একখান আমল লাগিব এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা অত্তর ভিখারি হইলো আর হাসে বাদশা এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা বেরে 71 হাজার 71 ওইসে তাইলো আমি আল্লাহর হাসি বইতে